আল্লাহ কেন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন? তার উদ্দেশ্যটা কি ছিল আল্লাহর? এর আগে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কেন সৃষ্টি করেছেন, এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আজ আলোচনা করব। আল্লাহ তাআলা একদিন চিন্তা করলেন যে এই পৃথিবীতে কিছু প্রতিনিধি সৃষ্টি করব, যারা আমার ইবাদত করবে, আমার অনুকরণ করবে। তখন আল্লাহ তাআলা এই পৃথিবীটা সৃষ্টি করলেন, জমিনটা সৃষ্টি করলেন, সব কিছু কমপ্লিট করলেন। তখন আল্লাহ তাআলা কে প্রশ্ন করলেন ফেরেশতারা, হে আল্লাহ, আপনি এই দুনিয়াতে কাদেরকে সৃষ্টি করবেন? যারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, যারা অন্যায় কাজ করবে, যারা গুনাহ করবে, আল্লাহ তাদেরকে সৃষ্টি করবেন? তখন আল্লাহ তাআলা বলেন যে আমি যা জানি তোমরা তা জানো না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠান জমিনে। সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম আসেন তা মাটি নিতে, যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন, বানাবেন আল্লাহ তাআলা। জিবরাইল আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসেন মাটি নিতে, তখন মাটি আল্লাহর কসম করে বলে, আমি আল্লাহর কসম করে বলি, এই যে মাটি নিচ্ছে, এই মাটি দিয়ে এমন এক প্রতিনিধি সৃষ্টি করবে যারা গুনাহ করবে, যারা অন্যায় করবে, যারা হাঙ্গামা সৃষ্টি করবে, যারা ঝগড়া সৃষ্টি করবে। তখন ওই মাটি কান্না করে বলে, করুণার দৃষ্টিতে বলে, তুমি আমার কাছ থেকে তুমি মাটি নিও না। তখন জিবরাইল আলাইহিস সালাম দয়া দেখে চলে যান আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে যে ঘোষণা দেন, আল্লাহ মাটি তো এইভাবে প্রশ্ন করছে, এইভাবে আমাকে বলছে। তখন মিকাইল আলাইহিস সালাম আসেন আবারও মাটি নিতে। তখন মাটি আবারও সেম একই রকম মিকাইল আলাইহিস সালামকে বলেন। এক এক করতে করতে ফেরেশতা আস্তে আস্তে শেষে আসেন আজরাইল আলাইহিস সালাম। তখন আজরাইল আলাইহিস সালাম যখনই মাটিকে থাবা দেন, তখন মাটি আবারও একই রকম কথা বলেন। তখন আজরাইল আলাইহিস সালাম বলে, হে মাটি, আমাকে আল্লাহ তাআলার হুকুম মানতে হবে। আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মাটি নিতে, আমি সেই আল্লাহ তাআলার হুকুম মানবো, আমার এই মাটি নিতেই হবে। তখন জিবরাইল আলাইহিস সালাম এক এক স্থান থেকে মাটি নেন। কোন মাটি আছে সাদা, কোন মাটি আছে কালো, এইভাবে এক এক স্থান থেকে মাটি নিয়ে আল্লাহ তাআলার কাছে চলে যান। তখন আল্লাহ তাআলা দেখেন যে আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে উপস্থিত হয়েছে। তখন আজরাইল আলাইহিস সালামকে বলে, তুমি হলো এই আদম সৃষ্টির সকলের জান কবজ করবা। আল্লাহ তাআলা তার কুদরতি হাত দ্বারা, নিজ হাত দ্বারা আদম আলাইহিস সালামকে তৈরি করেন, সৃষ্টি করেন। যে আদম আলাইহিস সালাম এর কে নিজে আল্লাহ তাআলা জ্ঞান দান করেন, জ্ঞান শিক্ষা দেন। সকল মাখলুকাতের নাম শিখান আল্লাহ তাআলা, সবকিছু তার নিজ জ্ঞান দ্বারা শিক্ষা দেন আদম আলাইহিস সালাম। তখন আদম আলাইহিস সালামকে নিয়ে আসেন ফেরেশতাদের কাছে। ফেরেশতারা জিজ্ঞাসা করেন এক একটা করে। তখন আদম আলাইহিস সালাম এক একটা করে উত্তর দেন প্রতিটা জিনিসের। তখন ফেরেশতারা বলে, এটা আল্লাহ তাআলার বানানো জিনিস, আল্লাহ তাআলার কুদরতি, আল্লাহ তাআলার সৃষ্টি, এটা অনর্থক হতে পারে না। এটা আল্লাহ তাআলার মুজিজা, আল্লাহ তাআলার কুদরতি। আল্লাহু আকবার। তখন আল্লাহ তাআলা ঘোষণা করেন, হে ফেরেশতাগণ, তোমরা এই আদমকে সিজদা করো। তখন সব ফেরেশতাগণ আদম আলাইহিস সালামকে সিজদা করে। কিন্তু এক শয়তান, সে এক জিন, সে আদম আলাইহিস সালামকে সিজদা করেন না। তখন আল্লাহ তাআলা বলে, তুমি কেন আদম আলাইহিস সালামকে সিজদা করলে না? বলে, আল্লাহ, আমি তো জিন, যে আমি তো আগুনের তৈরি, আর আদম তো মাটির তৈরি, আমি তো ঊর্ধ্ব, আমি তো উপরে, আর মাটি তো নিচে, আমি কি করে আমি ওই আদমকে সিজদা করব? তার যুক্তিটা ছিল এই, আমি তো বড়, সে আদম তো ছোট। আল্লাহ তাআলা ঘোষণা করে, তুই একটা শয়তান। তখন বলে, হে আল্লাহ, আমি ওই আদমকে আর সিজদা করতে পারবো না। হিংসা অহংকার করে আল্লাহ তাআলার কাছে 5টা শক্তি চেয়ে, আল্লাহর কাছে 5টা শক্তি চেয়ে নেন ওই শয়তান। কি 5টা? কয়, 1 নম্বরে আমি যে শক্তি চাই সেটা হলো, আমি কিয়ামত পর্যন্ত আমি বেঁচে থাকতে চাই। 2 নম্বরে, আপনি যে আদম সন্তানকে সৃষ্টি করেছেন, এই আদম সন্তানের প্রতিটা অঙ্গে যেন, প্রত্যঙ্গে যেন আমি ঢুকতে পারি। 3 নম্বর, যে আদম সন্তানকে যেন আমি ধোঁকা দিয়ে পথভ্রষ্ট করতে পারি।
4 নম্বর, ধন সম্পদ দেখিয়ে তাদেরকে ধোঁকার মধ্যে ফেলতে পারি। 5 নম্বর, বিভ্রান্ত করতে পারি। এই 5টা যেন আমাকে ক্ষমতা দিন। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ দিয়ে দিছি। আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন, কিয়ামত পর্যন্ত তাকে জীবিত রাখার ঘোষণা দেন এই শয়তানকে। তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে পাঠাই দেন। আদম আলাইহিস সালাম জান্নাতে থাকেন, নাজনে আমদ খেতে থাকেন, ঘুরতে থাকেন, এইদিক ওদিক ঘুরতে ঘুরতে সে নিজেকে অনেক ক্লান্ত, অনেক বোরিং ফিল করতেছে যে আমি একা একা। তখন সে বুঝতে পারে, আল্লাহ তাআলা বুঝতে পারে আদম আলাইহিস সালাম একাকী দিন কাটাচ্ছে। তখন হঠাৎ করে একদিন আদম আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন, তার পাশে দেখতে পান হাওয়া আলাইহিস সালামকে। তখন আদম আলাইহিস সালাম হঠাৎ করে মানে, তুমি কে? তখন বলে কি আমি হাওয়া আলাইহিস সালাম। তখন হাওয়া আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা তোমার বাঁ পাঁজরের হাড্ডি দিয়ে আমাকে তৈরি করেছেন, আমি তোমার প্রশান্তি সৃষ্টিকারী এক নারী। সে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম সুন্দর করে জান্নাতে জীবন যাপন করতেছেন। ঠিক শয়তান তো চেয়ে নিছেন যে তোমার আদম সন্তানদেরকে যেন আমি ধোঁকার মধ্যে ফেলতে পারি। সে চিন্তিত কিভাবে আদম আলাইহিস সালামকে ধোঁকার মধ্যে ফেলতে পারে, কিভাবে। তখন আল্লাহ তাআলা বলে দিছিল, যখন জান্নাতে যায় তখন বলে দিছিল, তোমরা জান্নাতে সব জায়গা ঘুরবে, সব জায়গা যাবে, সব ফল ফ্রুট খাবে, কিন্তু তোমরা ওই একটা গাছ দেখতে পাও, ওই গাছের কাছেও যাবে না, ওই গাছের ফলও খাবে না। তখন শয়তান হাওয়া আলাইহিস সালামকে এবং আদম আলাইহিস সালামকে ধোঁকার মধ্যে ফেলতে থাকে। কোন মুসান্নিফ বলছেন শয়তান জান্নাতের বাইরে থেকে ঘোষণা দিবেন তার শব্দ দ্বারা, আবার কোন মুসান্নিফ বলছেন না, শয়তান একটা সাপের মধ্যে যে তাদের ধোঁকার মধ্যে দিছেন। কি ধোঁকা দিছেন? কয় তোমরা যদি ওই গাছের ফল যদি না খাও, ওই গাছের কাছে যদি না যাও, তাহলে তোমাদের আল্লাহ তোমার এই জান্নাত থেকে বের করে দিবেন, তোমাদের বের করে দিবেন। তোমরা অতি তাড়াতাড়ি করে ওই গাছের কাছে যে গাছের ফল খাও। বলতে একদিন হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম দুজনেই যখনই ওই গাছের কাছে যে গাছের ফল খান, তখনই তারা বস্ত্রহীন উলঙ্গা হয়ে যান। তখন তারা জান্নাতের সব পোশাক খুলে যায়। খুলে যাওয়ার পরে আল্লাহ তাআলা ওই গাছের পাতা দিয়ে তাদের লজ্জা স্থান ঢাকেন। তখন আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ আমাদের নিজের উপর নিজেরা জুলুম করেছি, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দিন। তখন আল্লাহ তাআলা ওইখান থেকে জান্নাত থেকে বের করে দেন দুজনে। আল্লাহ তাআলার কথার একটা অমান্য করছে, একটা কথা। কয়টা? একটা। কি করতে বলছে? ওই গাছের কাছে যাইতে নিষেধ করছে, কিন্তু গাছের কাছে যে ওই ফল খাইছে। একটা কথা আদম আলাইহিস সালামকে এক পাহাড়ে, শ্রীলঙ্কার এক পাহাড়ে আদম আলাইহিস সালামকে নামিয়ে দিলে। ওইখানে আদম আলাইহিস সালামের পাও এখনো দেখা যায়। আদম আলাইহিস সালামের পাও আছে শ্রীলঙ্কার এক পাহাড়ে। আদম আলাইহিস সালামকে এক স্থানে এবং হাওয়া আলাইহিস সালামকে নামান জিদ্দা, দুইজনের দুইটা স্থানে নামাই দেয়। তখন আদম আলাইহিস সালাম কান্নাকাটি করেন, আল্লাহ আমি ভুল করেছি, অনেক ভুল করেছি, আমার নিজের উপর নিজে অনেক ভুল করেছি, আল্লাহ তো আপনি মাফ করে দিন। মাফ চাইতে 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 আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে তখন হাওয়া আলাইহিস সালাম এর সাথে দেখা করাই দেন। এইখানে যে বিষয়টা, সেটা হলো আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য কারণে, না মানার কারণে আল্লাহ তাআলা এতটা ভয়ানক হতে পারে। হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের যে দূরত্ব এবং কতদিন ছিল, কেউ বলছে 40 দিন, কেউ বলছে 40 বছর, এইভাবে কেউ বলছে 200 বছর ছিল। যে কি কারণে? আল্লাহ তাআলার একটা কথা অমান্য করার কারণে। তার জন্য আমরা যে দিন রাত কত আল্লাহ তাআলার কথা হুকুম অমান্য করি, আল্লাহ তাআলা যদি ওইভাবে যদি কঠোর হতেন আমাদের প্রতি, কতটা ভয়ানক হতে পারতেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং দিনের পর চলার তৌফিক দান করুন। আমিন।